আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? অর্থনৈতিক দিক থেকে ঋণের দায়ে জর্জরিত? আত্মীয় পরিজনের কাছে ঘৃণিত? সাংসারিক চাপে দেয়ালে পিঠ ঠেকে গেছে? কোনোভাবেই এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারছেন না? মা তারার প্রতি বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা সহকারে তারা মায়ের একটি মন্ত্র জপ করুন। কারণ এই মন্ত্র আপনার মনের শান্তি ও স্বচ্ছতার অনুভূতি আনতে সাহায্য করবে, যা আপনার সাহস ও প্রজ্ঞাকে বাড়িয়ে তুলবে। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তারামায়ের একটি মাত্র মন্ত্র, যা অতি শক্তিশালী ও অত্যন্ত গোপন মন্ত্র। যে মন্ত্র শুধুমাত্র শাক্ত, শৈব প্রভৃতি সনাতনীদের মধ্যে নয়, বৌদ্ধ ধর্মের মধ্যেও একটি বিশেষ স্থান দখল করে আছে। আজ আমি এই ভিডিওতে এই মন্ত্রটির বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব এই মন্ত্রটির প্রতিটি শব্দের তাৎপর্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ আপনি যদি মন্ত্রের অর্থ বুঝতে না পারেন, তাহলে মন্ত্রের প্রতি ভক্তিভাব আসা অসম্ভব। আর মন্ত্রের প্রতি ভক্তিভাব না আনতে পারলে কোনো প্রকার আধ্যাত্মিক ক্রিয়া বা তান্ত্রিক ক্রিয়া কোনো কিছুতেই সাফল্য লাভ অসম্ভব। প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে নিহিত মা তারা মন্ত্রটির দ্বারা গতিশীল তারাশক্তিকে আহ্বান করা হয়। আন্তরিকতার সহিত এই মন্ত্রটি জপ করা অনুশীলনকারীরা মা তারার গুণাবলীকে ধারণ করতে সক্ষম হয়, যা সাহস, প্রজ্ঞা, করুণা ও মুক্তির মূর্ত প্রতীক। তো এই মন্ত্রটি হলো ওং তারা তুত্তরে বা তুতারে তুরে সোয়াহা। ওং তারা তুত্তরে তুরে সোয়াহা। মন্ত্রটির প্রথম শব্দ ওং। ওং চূড়ান্ত বাস্তবতার প্রতীক। ওং হলো চেতনার সারাংশ, সমগ্র মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তারা সমবেদনাকে প্রতিনিধিত্ব করে, কারণ এটি এমন একটি সত্তাকে প্রতিনিধিত্ব করে যিনি জ্ঞান অর্জন করেছেন কিন্তু অন্যদের মুক্তি অর্জনে সহায়তা করার জন্য জীবনচক্রকেই বেছে নেন। তুত্তুরে বা তুতারে শব্দটি অর্থ মুক্তির আহ্বান। এখানে তুত্তরে শব্দটির দ্বারা ৮টি মহান ভয়, যথা বাঘ বা সিংহ, হাতি, সাপ, চোর, আগুন, জল, বন্ধন এবং অশুভ আত্মার ভয় থেকে মুক্তির আহ্বান জানানো হয়েছে। তুরে শব্দটি মানসিক, শারীরিক অসুস্থতা উপশম করতে সাহায্য করে এবং কষ্ট ও রোগ থেকে মুক্তির প্রতিনিধিত্ব করে। সোয়াহা শব্দটি উদ্দেশ্যগুলির সিলমোহর প্রদান করে, তাই এই শব্দটি বহু মন্ত্রের শেষে উচ্চারণ করা হয়। তাছাড়া এই শব্দটি উচ্চারণে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। এক কথায় এই পবিত্র মন্ত্রটি জপের দ্বারা সকল ভয়কে জয় করে শক্তি ও সাহস সঞ্চয় করে পার্থিব জগতের প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন লাভ করা যায়, ঠিক তেমনি প্রজ্ঞা লাভ করে আত্মার মুক্তি ঘটিয়ে তারা লাভ সম্ভব। মন্ত্রটি জপ করার সময় অবশ্যই লাল বস্ত্র পরিধান করে গলায় একটি পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করে ১০৮ দানাযুক্ত রুদ্রাক্ষের মালা জপ করবেন। লাল আসনে উপবেশন করবেন এবং সম্মুখে তারামায়ের মূর্তি বা ছবি রাখবেন ও ভোগ নিবেদন করবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা, জয় গুরু বামদেব।